আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহর রহমত আসলে কিভাবে আমাদের জীবনে আসে? যখন আমরা কষ্টে থাকি, যখন জীবন আমাদের ভেঙে ফেলতে চায়, তখন কি সত্যিই রহমত আসে? বা আমরা কি তা জানতেও পারি না? আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আল্লাহর রহমত আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি সেই রহমত পাওয়ার উপযুক্ত হতে পারেন। আমরা সবাই জানি আল্লাহর রহমত আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দান, কিন্তু কখনো ভেবে দেখেছেন রহমত আসলেই কি? এটা শুধু কিছু সুখ বা শান্তি নয়, এটা হলো আল্লাহর বিশেষ দয়া, যা আমাদের জীবনের কঠিন মুহূর্তগুলোকে সহনীয় করে তোলে। আমরা অনেক সময় আল্লাহর রহমত খুঁজে পাই না, কারণ আমরা ভুল পথে যাচ্ছি। আল্লাহ তার রহমত সেই সকলের উপর বর্ষণ করেন যারা তার পথে ফিরে আসে, যারা সঠিক পথে চলার চেষ্টা করে। ধরা যাক, আপনি জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন। কাজের চাপ, সম্পর্কের সমস্যা, আর্থিক সংকট, এগুলো যদি আপনাকে ভেঙে ফেলে, তাহলে ভাবুন, আল্লাহ কি কখনো আপনাকে একা রেখে যান? আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদের প্রথমে যেই বিষয়টি মনে রাখতে হবে তা হলো আমাদের নিজেদের ভেতর পরিবর্তন আনা। কিভাবে? প্রথমত, আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করি, তখন আমাদের সমস্ত দোষ, ভুল এবং পাপ থেকে তওবা করতে হবে। আল্লাহ বলেছেন, তওবা করো, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কখন কি মনে হয়েছে আপনার জীবনে কিছুই ঠিক হচ্ছে না, আপনি একা, পরিত্যক্ত? কিন্তু আপনি কি জানেন আল্লাহ আপনাকে সব সময় দেখছেন? তিনি যদি চান, মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যেতে পারে। কিন্তু আমরা অনেকেই যখন আল্লাহর পথে আসি, তখন আমাদের মনে থাকে না নানান ভয়। কিভাবে আমি আল্লাহর কাছে ফিরে যাব? আমি তো বহু পাপ করেছি, আমি কি ক্ষমা পাব? আপনার এই চিন্তাগুলোর উত্তর আল্লাহ দিয়েছেন। যেমন, তোমরা আমার কাছে ফিরে এসো, আমি তোমাদের ক্ষমা করব। সূরা জুমার আয়াত নম্বর 39 থেকে 53। অথচ আমরা কি জানি আল্লাহ আমাদের জন্য সবচেয়ে ভালো জানেন? যদি কখনো আল্লাহ আমাদের জন্য কিছু কঠিন পরিস্থিতি তৈরি করেন, তা আমাদের জন্য এক ধরনের পরীক্ষা। তবে মনে রাখবেন, সেই পরীক্ষার পর নিশ্চয়ই এক বিশাল রহমত অপেক্ষা করছে। আপনি যদি এখন জীবনে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, তাহলে মনে রাখবেন, সঠিক সিদ্ধান্তে আল্লাহর সাহায্য এবং রহমত প্রয়োজন। আপনার পরিকল্পনা, আপনার উদ্দেশ্য সবই আল্লাহর হাতে। আপনি যদি সঠিক পথে চলার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে অবশ্যই তার রহমত দিয়ে সহায়তা করবেন। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমরা আল্লাহকে ভুলে গিয়ে নিজের শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে থাকি। অথচ আল্লাহই সব কিছুর মালিক, তিনি আমাদের সাহায্যকারী। আল্লাহ বলেন, যখন তুমি আমাকে ডাকবে, আমি তোমার সাহায্য করব। সূরা আল জুমার। আপনি কি মনে করেন আপনি একা? আল্লাহ তো আপনাকে একা কখনো রাখেননি। এটা শুধু আপনার অনুভূতি, যে অনুভূতিকে আপনার কাটিয়ে উঠতে হবে। আপনার জীবন যখন এক কঠিন পরিস্থিতিতে পড়বে, তখন আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখুন। কিন্তু কিভাবে আপনি আল্লাহর রহমত আরো বেশি করে পাবেন? কিভাবে আপনি সেই রহমতকে আপনার জীবনে বাস্তবে দেখতে পাবেন? কিভাবে আল্লাহর রহমতকে আরো কাছ থেকে অনুভব করতে পারবেন? এবং কিভাবে আপনি সঠিক পথে দিশা পেতে পারেন? এখনই কি মনে হচ্ছে জীবনে কিছুই ঠিকভাবে চলছে না? কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন বা আর্থিক সংকট, কিভাবে এই সব সমস্যা মোকাবেলা করবেন? আপনি কি জানেন এই কঠিন মুহূর্তগুলোই আল্লাহর রহমতের আসল পরীক্ষার সময় হতে পারে? আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আল্লাহর পথে ফিরে আসা এবং তার রহমতের প্রতি বিশ্বাস রাখা। প্রতিটি সিদ্ধান্তের পরিণাম আল্লাহর হাতে। আজই আপনার পথ চয়ন করুন এবং আল্লাহর রহমতের দিকে এক ধাপ এগিয়ে যান।
আমরা যখন আল্লাহর রহমত নিয়ে ভাবি তখন সাধারণত বুঝতে পারি এটা কোনো দয়া, সহানুভূতি বা করুণা। কিন্তু আসলেই আল্লাহর রহমত কি শুধুমাত্র আমাদের সুখী করার জন্য? না, এটা আরো গভীর কিছু। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো দেব, এবং যদি অপারগতা দেখাও তবে আমার শাস্তি খুবই কঠিন। আল্লাহর রহমত আমাদের জীবনে এমন এক শক্তি যা কঠিন পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করে। যখন আমরা তার পথে ফিরে আসি তখন সেই রহমত আমাদের মধ্যে প্রবাহিত হতে থাকে। এটা এমন কিছু যা আমাদের ত্যাগ, কষ্ট, দুঃখের মাঝে আল্লাহ আমাদের সঙ্গে থাকেন। আপনি হয়তো ভাবছেন আল্লাহর রহমত কি আসলেই আমার কাছে পৌঁছাবে? কিন্তু ভাবুন, আল্লাহ কি কখনো একজন প্রার্থনাকারীকে নিরাশ করেছেন? যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন তখন তিনি কখনোই আপনার হাতে না বলেন না। রহমত আসে যদি আপনি একনিষ্ঠভাবে তাকে ডাকেন। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা আল্লাহর রহমত পেতে পারি? রহমত যে শুধু রোজা, নামাজ বা তাওবার মাধ্যমে আসবে তা নয়। এটা আসবে সঠিক নিয়তে, সৎ পথে এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের মাধ্যমে। এটা মনে করবেন না যে আপনি একবার তওবা করে সব সমস্যার সমাধান পেয়ে যান। জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু আল্লাহর রহমত তখনই আসবে যখন আপনি সঠিক পথে চলবেন। আল্লাহ বলেন, এবং তোমরা আল্লাহর রহমত আশা করো, আল্লাহ সর্বশক্তিমান, পরম দয়ালু। তাহলে কিভাবে আল্লাহর রহমত আসবে? আমাদের নিজের অন্তরে সৎ পথের প্রতি দৃঢ় আস্থা রাখতে হবে। আমাদের কাজে এবং কথায় আল্লাহকে অনুসরণ করতে হবে। তবে মনে রাখবেন, আল্লাহর রহমত কেবল তখনই আসবে যখন আপনি তওবা করবেন, নিজেকে সংশোধন করবেন এবং আল্লাহর আদেশ অনুসরণ করবেন। আল্লাহ আমাদের জন্য কি নির্দেশ দিয়েছেন? তিনি বলেছেন, তাওবা করতে হলে তোমাকে ফিরে আসতে হবে, দুঃখিত হতে হবে। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো সঠিক পথ বেছে নেওয়া। আপনি যদি আল্লাহর রহমত চান তাহলে আপনাকে প্রথমে নিজের জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে হবে। আপনি যদি আল্লাহকে পূর্ণভাবে বিশ্বাস করেন এবং তার প্রতি দৃঢ় আস্থা রাখেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আমরা সবাই জানি আল্লাহ আমাদের জন্য সবকিছু নির্ধারণ করেছেন, কিন্তু কিভাবে আমরা বুঝবো যে সিদ্ধান্তটি সঠিক? আল্লাহ বলেন, তোমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে যাও তখন আল্লাহর কাছে প্রার্থনা করো, তাহলে তিনি তোমাকে সঠিক পথ দেখাবেন। এখন ভাবুন, আপনি যদি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে চান, আপনার প্রথম কাজ হবে আল্লাহর কাছে যাওয়া, তার নির্দেশনা অনুসরণ করা এবং তার রহমতকে আকর্ষণ করা। আল্লাহর রহমত পেতে এবং সঠিক পথের দিকে ফিরে আসতে কিভাবে শুরু করবেন, এই বিষয়ে বিস্তারিত জানব পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।